ওই হিন্দুত্ববাদী ইসকন আর ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলি, আল্লাহর কসম আবু বকর যেমন তাকে কেউ ফিরায় রাখতে পারে নাই, ইসলামের বিজয় যেমন কেউ ফিরায় রাখতে পারে নাই, বাংলার সব মানুষ যদি এখনো আল্লাহর উপর ভরসা করে দেশ আর ধর্ম রক্ষার জন্য আগায় যায়, বাংলার মুসলমানকেও কেউ ফিরায় রাখতে পারবে না, বাংলার মানুষদের কেউ ফিরাতে পারবে না। তাহলে ২ নম্বর কথা নবীজি বললেন, শোনো, অল্পে তুষ্টে থাকবা, লোভ রাখবা না, সবচেয়ে সুখী মানুষ হইবা। ৩ নম্বর আবু হুরায়রার হাত ধরে নবীজি বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি একজন মুমিন হইবা। ইমানদার যে সে তার প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করবে না। অথচ আপনাদের ঈশ্বরগঞ্জের মধ্যে অধিকাংশ মানুষ দেখবেন ১০০ পরিবার ঘুরলে ৯০টা পরিবার এমন পাবেন যাদের পাশের বাড়ির প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না। পাশের বাড়ির মানুষের সাথে সম্পর্ক ভালো ১০ জন, ৯০ জন মানুষ এমন যার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না। বছরের পর বছর কথা কয় না, মাসের পর মাস সালাম দেন, কিও আছে না নাই? আগে একটা জানালা ছিল, জানালাটা এখন বন্ধ করে দিছে। একটা গেট দরজা ছিল, গেটের মধ্যে আলাদা করে কি কয় কাঠ দিয়া লোহা মাইরা দিছে, এই গেট আর জীবনে খুলবে না। আছে না নাই? অথচ নবীজি বললেন, শোনো, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হবে না। ৩ বার নবীজি কসম খাইলেন, আল্লাহর কসম ওই লোকটা মুমিন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই লোকটাকে যে মুমিন হতে পারবে না আপনি ৩ বার কসম খায়া বললেন। নবীজি বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তি তার প্রতিবেশীর ক্ষতি থেকে নিরাপদ নয়, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই লোকটা মুমিন হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার ইমানের সার্টিফিকেট তো প্রতিবেশীর বাড়িতে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। প্রতিবেশীর সাথে কি কি হক আছে, কি কি অধিকার আছে, এই ব্যাপারে আমার বিশাল বড় একটা বয়ান আছে, প্রায় ১.৫ ঘন্টার মতন শুধু প্রতিবেশীর উপরে। তো এখন যেহেতু প্রতিবেশী নিয়ে আলোচনা করতেছি না, এই জন্য ওই দিকে আর গেলাম না। আল্লাহ আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে ১ নাম্বার নবী বললেন, গুনাহ কইরো না, সবচেয়ে বড় বুজুর্গ মানুষ তুমি হইবা। ২ নাম্বার তোমার তাকদীর নিয়ে সন্তুষ্ট থাকবা, সুখী মানুষ হইবা। ৩ নাম্বার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি মুমিন হইবা। ৪ নাম্বার নবীজি আবু হুরায়রার হাত ধরে বলেন, ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি তোমার জন্য যা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করবা, তোমার জন্য যেটা পছন্দ করো না সেটা অন্যের জন্য পছন্দ করবা না। তাকুন মুসলিমা, তাহলে তুমি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারবা। ৫ নাম্বার নবীজি বলেন, ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, তুমি খুব বেশি হাসবা না, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। ওয়ালা তুকসিরিজ যিহকা, তুমি বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, অধিক হাসি মানুষের অন্তরকে মাইরা ফালায়, অন্তরকে মৃত বানায়া দেয়, বেশি হাসবা না। আল্লাহ আমাদের অধিক হাসি থেকে হেফাজত করে নেন। বলেন আমিন। প্রথম হাদিসের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী 10টা নসিহত করেছেন। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী 5টা নসিহত করলেন। এই 15টা নসিহত আমরা শুনলাম। আল্লাহ আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক সাংসারিক জীবন সব জায়গায় এই 15টা নসিহত বাস্তবায়ন করার ভরপুর তৌফিক দান করেন। বলেন আমিন। এবার সাহাবায়ে কেরাম এই নসিহতগুলা কেমনে মানছেন, চলেন ওই একটা বিষয় আপনাদেরকে শোনায় আসি। বুখারী শরীফের বর্ণনা 3905, 3906, 3905, 3906 দুইটা হাদিস একই রিওয়ায়াত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুম আন্নাহা ক্বালাত,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ্দিন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার মা বাবাকে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম কোনদিন পালন করতে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী যিনি ইসলামের আগেও কোনোদিন শিরিক করে নাই, ইসলামের পরেও কোনোদিন শিরিক করেন নাই। বলেন সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার মা বাবারে কোনোদিন শিরিক করতে দেখি নাই, ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম কোনোদিন পালন করতে দেখি নাই। আর আরেকটা কথা তিনি বলেন, ওয়ালাম ইয়ামুররু আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাইন নাহারি বুকরাতাও ওয়া আশিয়া। আর আল্লাহর নবী প্রত্যেক দিন আমাদের বাড়িতে দুইবার আসতেন, সকালে একবার আসতেন, বিকালে একবার আসতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকরের বাসায় দুইবার যাইতেন, সকালে একবার বিকালে একবার, সব সময় যাইতেন দুইবার। তো তিনি বলেন, ফালাম্মা উবতুলিয়াল মুসলিমুন, যখন মুসলমানদের উপর বিপদ আপদ শুরু হয়, প্রকাশ্যে কাফেররা আর ইসলামের দাওয়াত দিতে দেয় না, মুসলমানদেরকে ইবাদত করতেও দেয় না। আবু বকরের মনটা বড় কষ্ট, প্রকাশ্যে আর ইবাদত করতে পারি না। এমন অবস্থা দেখা খরাজা মুহাজিরান নাহওয়া আরদিল হাবাসা, হযরত আবু বকর মক্কা থেকে হাবশার দিকে হিজরতের নিয়ত করে নেন। আমি যেই মক্কায় ইবাদত করতে পারবো না, এই মক্কায় আমি থাকবো না, আমি হাবশা আবিসিনিয়ার দিকে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আবু বকর মক্কা ছেড়ে দিয়েছেন, আবিসিনিয়ার দিকে হিজরত শুরু করেছেন। আম্মা জান আয়েশা বলেন, ফালাম্মা বালাগা বারকুল গিমাদ, আবু বকর যখন বারকুল গিমাদ নামক জায়গায় পৌঁছলেন, বারকুল গিমাদ একটা বড় স্টেশন, আরবের মধ্যে বড় একটা প্রসিদ্ধ জায়গা। এটা কোথায়, এই সম্পর্কে লোগাতের ভাষায় বলা হয়, ওয়া হুয়া মাউযিউন আলা খামসি লায়ালিন মিন মাক্কাতা ফি তরিকিল ইয়ামান, মক্কা থেকে ইয়ামান যাওয়ার পথে 5 দিন 5 রাতের দূরত্ব একটা জায়গা, সেটাকে বলা হয় বারকুল গিমাদ। আর কেউ কেউ বলেন ওয়া হুয়া মাকানুন ইউযরাবু ফীহিল মাসালু ফিল বু'দি, দূরত্ব বোঝানোর জন্য বারকুল গিমাদ শব্দটা ব্যবহার করা হয়। মক্কা থেকে 5 দিন 5 রাতের দূরত্বের জায়গায় বারকুল গিমাদ নামক জায়গায় আবু বকর চলে গেছেন। যাওয়ার পরে লাকিয়াহু ইবনুদ দাগিনা, ওই জায়গায় এক নেতার সাথে সাক্ষাৎ হয়েছে। নাম হইল ইবনুদ দাগিনা। ইবনুদ দাগিনা কে হাদিসের কিতাবের মধ্যে বলা হয় ওয়া হুয়া সাইয়্যিদুল ক্বারা, তিনি হলেন ক্বারা বংশের সরদার। আরবের মধ্যে একটা বংশ হলো কুরাইশ, আর একটা বংশ হলো ক্বারা। ইবনুদ দাগিনা ওই ক্বারা বংশের সরদার। এই সরদারের সাথে যখন এত দূরে আবু বকরের সাক্ষাৎ হয়, ফাকালা লাহু ইবনুদ দাগিনা, এই ইবনুদ দাগিনা আবু বকরকে ডাক দিয়ে বলেন, ইলা আইনা তুরিদু ইয়া আবা বকরিন, আবু বকর আপনি এত দূরে কেন, আপনি কোথায় যাইতেছেন? এত দূরে সাক্ষাৎ, তা আবু বকর আপনি কোথায় যান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে বললেন, قد أخرجني قومي فأريد أن أسيح في الأرض وأعبد ربي, আমার গোত্রের লোক আমাকে মক্কা থেকে বের করে দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর জমিনে ভ্রমণ করতে চাই আর আল্লাহর ইবাদত করতে চাই। আমি বের হয়ে গেছি, আন আসিহা ফিল আরদি ওয়া আ'বুদা রাব্বি, আল্লাহর ইবাদত করব আর জমিনে ঘুরবো, আমারে যেন কেউ বাধা না দেয়, ইবাদতের উদ্দেশ্যে আমি মক্কা ছেড়ে চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। এবার ইবনুদ দাগিনা বললেন, ইন্নাকা ওয়া বিমিসলিকা লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজু, আবু বকর আপনার মতন এমন মহান মানুষকে কোন গোত্র বের করতেও পারেন না, আপনি বের হইতে পারেন না। কারণ আবু বকর আপনার মধ্যে 5টা গুণ আছে। বলেন আবু বকরের মধ্যে গুণ আছে কয়টা? 1 নম্বর ইবনুদ দাগিনা উল্লেখ করে বলেন, ইন্নাকা তাকসিবুল মাদুম,
আপনি সমাজের মধ্যে নিঃস্ব অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে দেন। যেই ঘরে খাবার নাই আপনি কষ্ট করে ওই ঘরে খাবারের ব্যবস্থা করে দেন। 2 নাম্বার ওয়াতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 3 নাম্বার ওয়াতাহমিলুল কাল্লা, আপনি মানুষের ভারী ভারী বোঝাগুলা বহন করে দেন। 4 নাম্বার ওয়াতাকরিজ যায়ফা, আপনি মানুষের মেহমানদারি করান। 5 নাম্বার ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি মানুষ দিন মানতে গিয়ে বিপদে পড়লে আপনি ওই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এই 5টা গুণ। 1 নাম্বার নিঃস্ব মানুষের খাবার দেন, 2 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, 3 নাম্বার মানুষের ভারী ভারী বোঝাগুলা বহন করে দেন, 4 নাম্বার মেহমানদারি করান, 5 নাম্বার দিন মানতে গিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এই 5টা গুণ ওয়ালা মানুষ কোনো মানুষ এলাকা থেকে বের করতে পারে না। এত সুন্দর 5টা গুণ ওয়ালা মানুষকে কেমনে বের করে? অসম্ভব। শোনেন, ইরজি মাই, আপনি আমার সাথে আসেন, ফিরে আসেন। আপনি হাবশার দিকে যায়েন না, আপনি ফিরে আসেন। ওয়া'বুদ রাব্বাকা বিবালাদিকা, আপনি আপনার জন্মভূমিতে বসে আল্লাহর ইবাদত করতে পারবেন। ফাআনা লাকা জার, আমি আপনার নিরাপত্তা দিব, আমি আপনার নিরাপত্তা নিশ্চিত করব। আপনি ফিরে আসেন, আপনার জন্মভূমিতে আপনি ইবাদত করবেন। বলেন, এই লোকটা কি তখন মুসলমান ছিল না কাফের? কাফের। একটা কাফের গোত্রের সর্দার, তিনি বললেন যে আপনি যায়েন না, আপনি আসেন, আমি আপনার নিরাপত্তা দিব। আম্মা জান আয়েশা বলেন, ওয়ারতাহালা মাআহু ইবনুদ দাগিনা, ইবনুদ দাগিনা আবু বকরকে নিয়ে আসলেন। সেই 5 দিন 5 রাতের দূরত্বের জায়গা থেকে মক্কায় নিয়ে আসলেন। আসার পরে ফাতাফা আশিয়াতান ফি আশরাফি কুরাইশ, কুরাইশ বংশের বড় বড় নেতাদের কাছে বিকাল বেলায় গেলেন। সন্ধ্যার সময় কুরাইশ বংশের নেতাদের কাছে যাওয়ার পরে বললেন, আতুখরিজুনা রাজুলান, তোমরা কি এমন একজন মানুষকে বের করতে চাও যার মধ্যে 5টা গুণ আছে? ইন্নাহু ইয়াকসিবুল মাদুম ওয়া ইয়াসিলুর রহিম ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিজ যায়ফা ওয়া ইউঈনু আলা নাওয়াইবিল হাক্কি। এই 5 গুণ ওয়ালা মানুষকে কেউ বের করতে পারে না। ফা আনা লাহু জার, আমি তার নিরাপত্তা দিতে চাই, তোমরা আমার দায়িত্বে তার নিরাপত্তার ফয়সালা করে দাও। আরবের নিয়ম ছিল, কোন নেতা যদি কারো দায়িত্ব নেয় তার ব্যাপারে অন্য কেউ নাক গলাইতে পারবে না। যেমন আপনাদের এলাকার মধ্যে কোনো অপরাধীর দায়িত্ব যদি চেয়ারম্যান নেয়, যে ও চুরি করে ধরা পড়ছে, ওর দায়িত্ব আমার কাছে, আমি ওর বিচার করব, তাহলে অন্য মানুষ কিন্তু চিল্লাপাল্লা করে না। একজনের দায়িত্ব গেছে, একজনের হেফাজতে গেছে। ইবনুদ দাগিনা বললেন, আমি আবু বকরের নিরাপত্তা চাইতেছি, তোমরা তারা নিরাপত্তা দাও, তারা এলাকা থেকে বের কইরো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কুরাইশদের বড় বড় নেতারা বৈঠকে বসলো। বসার পরে ফাকালু লিইবনুদ দাগিনা, তারা সবাই ইবনুদ দাগিনাকে উদ্দেশ্য করে বলল, শোনো, মুর আবা বকরিন, তুমি আবু বকরকে আদেশ করো, আবু বকরকে আমরা নিরাপত্তা দিতে পারবো 5টা শর্তে। বলেন, কয়টা শর্তে? আবু বকরকে আমরা নিরাপত্তা দিতে পারবো, মক্কায় বৈশা ইবাদত করতে পারবে, তবে শর্ত 5টা। কি? 1 নাম্বার, আইয়াবুদা রাব্বাহু ফি দারিহি, আবু বকর ইবাদত করবে তার ঘরের মধ্যে, প্রকাশ্যে ইবাদত করতে পারবে না। 1 নাম্বার ইবাদত করবে তার ঘরে। 2 নাম্বার ওয়ায়ুসাল্লি ফি দারিহি, তার ঘরের মধ্যে নামাজ পড়বে। 3 নাম্বার ওয়ায়াকরাউ মা শাআ আইয়াকরা ফি দারিহি, ঘরের মধ্যে কোরআন পড়বে, বাইরে কোরআন পড়তে পারবে না। 3 নাম্বার ওয়ালা ইস্তালিনু বিহি, 4 নাম্বার ওয়ালা ইস্তালিনু বিহি, সে নামাজের জন্য আযান দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইস্তালিনু বিহি, নামাজের জন্য আযান দিতে পারবে না। 5 নাম্বার ওয়ালা ইউযিনা বিযালিকা, নামাজ ইবাদত তিলাওয়াত আযানের দ্বারা আমাদেরকে কষ্ট দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। 1 নাম্বার ঘরে ইবাদত করবে, 2 নাম্বার নামাজ ঘরে পড়বে, 3 নাম্বার কোরআন ঘরে পড়বে, 4 নাম্বার আযান দিবে না, 5 নাম্বার তার ইবাদত দ্বারা আমাদেরকে কষ্ট দিবে না। কারণ কি? তারা কারণ হিসেবে উল্লেখ করে বলে, ফা ইন্না খাশিনা আইয়াফতিনা নিসাআনা ওয়া আবনাআনা, কারণ আমরা ভয় পাই আমাদের সন্তানাদি, বিবি, বাল বাচ্চারা এসব ইবাদত দেখা
আবার মুসলমান হয়ে যায় কিনা। আমাদের বিবিবাল বাচ্চা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো আমরা আবার ঝামেলা পড়বো, পারিবারিক প্রেসারে পড়ে যাব। এই জন্য সে প্রকাশ্যে কোনো ইবাদত করতে পারবে না, এই 5 শর্ত মাইনা ইবাদত করতে বলো। ইবনুদ দাগিনার 5টা শর্ত ইবনুদ দাগিনা এসে আবু বকরকে শোনাইলেন। আবু বকর, এই 5টা বিষয় মাইনা তুমি মক্কায় ইবাদত করবা, ঘরে ইবাদত করবা, ঘরে নামাজ পড়বা, ঘরে কোরআন পড়বা, আজান দিবা না, মানুষকে কষ্ট দিবা না। আবু বকর এই 5টা শর্ত মাইনা নিয়া ফামাকাতা আলা যালিকা কলিলা, আবু বকর কিছুদিন মক্কায় অবস্থান করলেন, 5টা শর্ত মাইনা নিলেন। সুম্মা বাদালি আবি বকরিন, এরপরে আবু বকরের মনের চিন্তা হইল ফাবতানা মসজিদান বিফিনাই দারি, আবু বকর তার ঘরের বারান্দায় ছোট্ট একটা মসজিদ বানায় নেয়। ঘরের বারান্দা, এই যে আপনাদের মসজিদের সামনে যেমন বারান্দা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের বারান্দায় একটা পর্দা টানায়া মসজিদ বানাইলেন। ঘরে নামাজ পড়া আর মসজিদে নামাজ পড়া কত পার্থক্য। যে সমস্ত মানুষেরা নিয়মিত মসজিদে আইসা নামাজ পড়ে, এরা যদি কোনো অসুস্থতার কারণে মসজিদে না আসতে পারে, তাদের কলিজা ফাইটে যায়। কথা কন, করোনার সময় যেই মানুষরা মসজিদে গিয়ে জুমা পড়তে পারে নাই, তাদের কষ্ট আমরা দেখছি। বাইতুল মুকাররমের গেটে বৈশা মোনাজাত করতেছে আর কাঁদতেছে, সরকার গেট বন্ধ করে দিছে, মসজিদে যাইতে দেয় না। কাঁদতেছে যে আমি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারতেছি না, তার আত্মাটা ফাইটা যায়। এই জামানার মুসলমানদের চোখ দিয়েও যদি পানি পড়ে মসজিদে গিয়ে নামাজ না পড়ার আফসোসের কারণে, আবু বকরের মনে কি পরিমাণ আফসোস ছিল। কথাটা বুঝতে পারছেন সবাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেশি দিন টিকতে পারেন নাই, তিনি তার বারান্দার মধ্যে কাপড় টানায় একটা মসজিদ বানাইছেন। কেন? আমি এই জায়গায় নামাজ পড়বো, এই জায়গায় আজান দিব, এই জায়গায় তিলাওয়াত করব, যেন আমি বাহিরেও যাই নাই আবার ঘরেও পড়ি না, একটা মসজিদ বানাইছি, এই মসজিদের মধ্যে নামাজ পড়বো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ে, ইবাদত করে, কোরআন পড়ে, আজান দেয়, এখানেই নামাজ পড়ে, এখানে আজান দেয় আস্তে আস্তে, আবার এখানে নামাজ পড়ে। এই বিষয়টা দেখার জন্য ফায়ান কাযিফু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাউহুম, আবু বকরের মসজিদ ইবাদত, তিলাওয়াত, নামাজ আর আজান দেখার জন্য মুশরিকদের মেয়ে ছেলে বিবি বাল বাচ্চা সবাই মসজিদের 4 কোণায় এসে ভিড় জমায়া দেয়। ওয়ায়াতাআজ্জাবুনা মিনহু, তারা আশ্চর্য হয়, ওয়ায়ানজুরুনা ইলাইহি, তারা সবাই আবু বকরের দিকে তাকায় থাকে। আম্মা জান আয়েশা বলেন, ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কা লা ইয়ামলিকু আইনাইহি ইযা ক্বরাআল কুরআন, হযরত আবু বকর যখন কোরআন পড়তেন, আবু বকরের চোখ থেকে অঝরে পানি পড়তো, এই চোখের নিয়ন্ত্রণ তিনি করতে পারতেন না। ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কা, আম্মা জান আয়েশা নিজের বাবা সম্পর্কে বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে কোরআন পড়তেন, রাজুলান বাক্কা, কোরআন পড়তেন আর কাঁদতেন, কোরআন পড়তেন আর কাঁদতেন, চোখ থেকে অঝরে পানি পড়তো, অঝরে পানি পড়তো। তিনি বলেন তার দাড়িগুলা ভিজা, এই দাড়ির নিচ দিয়ে হাত্তা বাল্লা সারা, যেই জায়গায় মাটি ছিল, দাড়ি দিয়া পানি পড়তে পড়তে ওই মাটিটা ভিজে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন আনন্দের সাথে দিল লাগায়া কোরআন পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন পড়তেন আর কাঁদতেন, ফায়ান কাযিফু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাউহুম, মুশরিকদের বিবিরা, মুশরিকদের ছেলে সন্তানরা সবাই এই মসজিদের 4 কোণা দিয়ে ভিড় জমাইতো আর আবু বকরের এই তিলাওয়াত দেখতো, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টার কারণে কাফেরদের মাথার হুশ উড়ে যায়। আহারে, আমরা যেটা ভয় করতেছিলাম আস্তে আস্তে তো ওইটাই ঠিক হইতেছে, ওইটাই বাস্তব হইতেছে। হাদিসের ভাষায় তিনি বলেন, ফাআফযাআ যালিকা কুরাইশান, কুরাইশদের মাথার ঘুম চলে যায়। ফাদাআ ইবনুদ দাগিনা, এবার আবু বকরকে কিছু বলে না, ইবনুদ দাগিনারে ডাকছে। ইবনুদ দাগিনারে ডাকার পরে বলে, ইয়া ইবনুদ দাগিনা, ইবনুদ দাগিনা, ইন্নাকা তা'লামু, তুমি জানো, আন্না আজারনা আবা বকরিন, আমরা আবু বকরকে নিরাপত্তা দিছি 5টা শর্তে।
ফাকাদ জাওয়াজা যালিকা, আবু বকর তো ওই 5টা শর্ত অতিক্রম করছে, ওই 5টা শর্ত ভঙ্গ করছে। আবু বকরকে যেই শর্তে নিরাপত্তা দিছি সেই শর্ত মানে নাই, শর্ত ভাঙছে। মুর আবা বাকরিন, তুমি আবু বকরকে বলো, ইন আহাব্বা যালিকা আইয়ামকুসা আলা যালিকা, আবু বকর যদি চায়, পছন্দ করে, ওই 5টা শর্তে মাইনা ইবাদত করবো। ওয়া ইল্লা, আর আবু বকর যদি 5টা শর্ত না মানতে পারে, তারুদ্দা জিম্মাতাকা ইলাইকা, তোমার জিম্মাদারি যেন তোমার কাছে ফিরাইয়া দেয়। ইয়া বলো, হয় এমনি থাকবে, না হয় তোমার দায়িত্ব তোমার কাছে ফিরাইয়া দিবে। তো ইবনু দাগিনা তো আরেকজনের কথা রক্ষা করতে গিয়া আমানতের হিসাবে জিম্মাদারি নিছে। বেটা তো এখানে দুর্বল, তার চাইতে বড় লিডার আছে, তার কিছু করার নাই। এবার ইবনু দাগিনা আবু বকরের কাছে গিয়া বলে, ইয়া আবা বাকরিন, আবু বকর, ইন্নাকা তা'লামু, তুমি ভালো করে জানো, আলা মা আকাতুলাকা আলাই, আমি তোমার জন্য কি ব্যাপারে জিম্মাদারি নিছি তুমি জানো, 5টা শর্তে দায়িত্ব নিছি। আমি শুনতে পারছি, ইন্নাকা বানাইতা মাসজিদান লিফিনা ইদারিকা, তুমি তোমার ঘরের পাশে ছোট্ট একটা মসজিদ বানাইছো, আমি শুনছি। শোনো, তুমি যদি ওই 5টা শর্ত মাইনা ইবাদত করতে পারো, তাহলে তুমি ইবাদত করো, অন্যথায় ওয়া ইল্লা তারুদ্দা ইলাইয়া জিম্মাতি, অন্যথায় আমার জিম্মাদারি তুমি আমার কাছে ফিরাইয়া দাও। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়ে বলেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আপনার প্রতি আমি শুকরিয়া আদায় করি। শোনেন, ইন্নী আরুদ্দু জিম্মাতাকা ইলাইকা, আমি আপনার জিম্মাদারি আপনার কাছে ফিরিয়ে দিলাম। ওয়া ইন্নী আরদা বিজিওয়ারিল্লাহ, আমার আল্লাহর নিরাপত্তাই আমার জন্য যথেষ্ট, কোনো মানুষের নিরাপত্তা আমি চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই জবাব দিয়েছেন, আপনার জিম্মাদারি আপনার কাছে ফেরত দিলাম, আল্লাহর জিম্মাদারি নিয়ে আমি সন্তুষ্ট, এরপর থেকে মুসলমানের আর পিছনে কোনোদিন ফিরে তাকাইতে হয় নাই। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা নিয়ে যখন নিজের উপর দায়িত্ব আর রিস্ক নিয়ে নিছেন, পরিপূর্ণ ভরসা যখন আল্লাহর উপরে করছেন, আল্লাহর পক্ষ থেকে নুসরত সাহায্য আসছে। আমাদের মুসলমানরাও দীর্ঘদিন পিছায়া যাইতেছিল, এখন যখন নানা দিকে মুসলমান নির্যাতন হয়, মুসলমান যখন আক্রান্ত হয়, আমরাও যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা নিয়া ওই হিন্দুত্ববাদী ইসকন আর ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলি, আল্লাহর কসম, আবু বকর যেমন তাকে কেউ ফিরায় রাখতে পারে নাই, ইসলামের বিজয় যেমন কেউ ফিরায় রাখতে পারে নাই, বাংলার সব মানুষ যদি এখনো আল্লাহর উপর ভরসা করে দেশ আর ধর্ম রক্ষার জন্য আগায় যায়, বাংলার মুসলমানকেও কেউ ফিরায় রাখতে পারবে না, বাংলার মানুষদের কেউ ফিরাতে পারবে না। এই জন্য আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, দেশ আর ধর্মের জন্য, দেশ আর ধর্মের জন্য আমরা এক কাতারে আইসা লড়ব। আমার তো বিশ্বাস, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা আমাদের দেশের জন্য 2000 মানুষ জীবন দিয়েছে, দেশের জন্য। এখানে কোনো ধর্মের বিষয় ছিল না। দীর্ঘদিন জুলুম, নির্যাতন, দুর্নীতি, মামলা, হামলা, পেরেশানি অনেক ভোগ করছে মানুষ। এই জন্য অতিষ্ঠ হইয়া স্কুল কলেজের অধিকাংশ ছাত্র, মাদ্রাসারও অনেক ছাত্র ভাইরা গেছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, কিন্তু মেজরিটি পার্সেন্ট ছিলেন স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা। স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা 2000 ছেলে যদি দেশের জন্য জীবন দিতে পারে, তাহলে ধর্মের জন্য 2 লক্ষ যুবক রেডি থাকবে, 2 লক্ষ লোক তার জীবন দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা স্কুল কলেজ ভার্সিটি ভাইদেরকে দ্বীনের সমন্বয়ে, এই যে আমাদের দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলতেছে, ধর্ম নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলতেছে, দেশ আর ধর্মের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য দ্বীন যেমন রক্ষা করছেন, দেশ যেমন রক্ষা করছেন, আমরাও দ্বীন ধর্মের জন্য এক কাতারে আসব। যুব সমাজদের কদর করব, ওদেরকে অবমূল্যায়ন করব না, ভুল হলে থাপ্পড় দিয়ে ঠিক করব, কিন্তু বিরোধিতা করব না, বলেন ইনশাআল্লাহ। আমার আগের ভাইও বলেছেন, যুবকরা এলাকার জন্য রহমত। এই জন্য যুবকরা যুবকদেরকে দিনমুখী করবেন, ওরা ভুল করলে থাপ্পড় দিয়ে সোজা করবেন, শাসন করবেন, ধমক দিয়ে ঠিক করবেন, কিন্তু যুবকদেরকে সামনে নিয়ে দ্বীন আর ইসলাম এবং দেশ, এই জন্য আমরা মুরব্বী যুবকরা একসাথে মিলে কাজ করব। আল্লাহ বলেন, তোমরা চোখের পানি আর ময়দানের রক্ত, 2টা জায়গা, 2টা জিনিস যখন জমিনে পড়ে, ওই জমিনে ইসলামের বিজয় হয়। মুরব্বীরা মসজিদে চোখের পানি ফালাবেন, যুবকরা ময়দানে রক্ত দিবে, দ্বীনের বিজয় করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আমরা যুবক আর মুরব্বী, এই 2 শ্রেণীর মানুষকে এক কাতারে আইসা বোঝাপড়ার মাধ্যমে দেশ, জাতি, ইসলামের জন্য যেন কিছু করতে পারি। সাহাবায়ে কেরাম যেভাবে ইবাদত প্রাণ ছিলেন, ইবাদত
ইবাদতের জন্য দেশ ছাড়তে দ্বিধাবোধ করেন নাই, আমরাও ইসলামের জন্য অন্তত বাড়ি ছাইরা মসজিদ পর্যন্ত আসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, যে কথাগুলো বললাম, লম্বা কথা বললাম, প্রায় 20-25টা কথা আপনাদের সাথে আলোচনা করলাম। হযরত মুআয ইবনে জাবালকে নবীজি 10টা কথা বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে 5টা কথা বলেছেন, 20টা 15টা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 5টা গুণ। এই 20টা বিষয় জানলাম। আল্লাহ আমাদের সবাই এই 20টা গুণ অর্জন করে সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাজির আনসার যে পথে জীবন যাপন করেছিলেন, আমাদেরকেও সেই পথে জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।